জিজ্ঞাসা করলো, বিভিন্নভাবে জিজ্ঞাসা করলো যে ইনসিডেন্ট ঘটেছিল ওর সাথে আমি কিভাবে যুক্ত আছি না, আমার ইনস্ট্রাকশন কি ছিল না ছিল, যদিও সাবজেক্টিভ ম্যাটার ওগুলো তো ডিসক্লোজ করা যায় না, অনেক কিছু বিষয়ে জিজ্ঞাসা করলো, উত্তর দিলাম। আচ্ছা নৌসাদা, প্রথমবারে খুব আপনার শরীরে ভাষা যখন বেরিয়ে আসলেন খুব কনফিডেন্ট মানে আরে আমি তো ব্যাপারটা হচ্ছে আমি তো আজ পর্যন্ত ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক এই ধরনের কথা ইশারা ইঙ্গিতেও বলিনি। আর ভয় পাওয়ার কি আছে? একটা জিনিস ভালো হচ্ছে যে আমাকে মূল আসামি করেছিল, সিআইডি তদন্তভার নিয়েছে, আশা করবো তদন্ত শেষে দেখবেন আমার সিআইডি আমার নামটা কেটে উড়িয়ে দেবে। আচ্ছা আরেকটা বিষয় যে প্রথমবারে আপনাকে তলব করা হয়েছিল, আজকে দ্বিতীয়বারের তলব, প্রশ্ন কি একই রিপিটেশন ছিল? কিছু কোশ্চেন রিপিটেশন ছিল আবার কিছু নতুন ছিল। আরে ভাই এতটা টাইম ভাই বসিয়ে রাখতে হবে, কিছু তো প্রিপারেশন করতে হবে, কত কোশ্চেন করবে। প্রথম দিনে 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, আজকেও 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, কোথাও কি সিআইডির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করছে বিধায়ক নওশাদ সিদ্দিকী? ব্যাপারটা হচ্ছে দেখুন, সিআইডির প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশে যে সিআইডি চলছে সেখানে তো প্রশ্ন থেকে যায়। আমাদের ভোটের দিনে 15 তারিখে আমাদের কর্মী মারা গেল, যে গুলিবিদ্ধ হয়ে মারা গেল, তার নিয়ে আমরা কেস করেছি। থানার পক্ষ থেকে গড়িমাসি করতে, সেটাকে এফআইআর পর্যন্ত গ্রহণ করতে, আবার ওই 15 তারিখে একটা ঘটনাকে 16 তারিখে এফআইআর টেনে যেভাবে তৎপরতার সাথে সিআইডিকে ব্যবহার করতে চাইছে, থেকে তো প্রশ্ন থেকে যাচ্ছে। তবে একটা কথা আমি আবারও ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়াকে। আমাকে লালবাজার সম্পর্কে জানতাম না, বাইরে দেখতাম লালবাজার, সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে পেরেছি ওনার ওনার জন্য, সৌজন্যে। ডিডি ডিটেকটিভ ডিপার্টমেন্ট সম্পর্কে জানতাম না, জেনেছি। এআরএস সম্পর্কে জেনেছি, সেন্ট্রাল লকআপ সম্পর্কে জেনেছি, বারাইপুর কোর্ট, মেট্রোপলিটন কোর্ট, ব্যাংসাল কোর্ট, প্রেসিডেন্সি জেল, বারাইপুর জেল সম্পর্কে জানতাম না, উনি আমাকে সব শিখিয়ে দিয়েছেন, পাঠিয়ে। আর সিআইডি বাচ্চাবেলা থেকে শুনলাম সিআইডি কি জিনিস খায় না মাকে, আমি এসে কয়েকদিন ধরে সেটাকে আমি জানি। আরেকটা বিষয়